জানো, সবজির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সবজি হচ্ছে আমার এই টমেটো। এটা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আজকে দুপুরে ইলিশ দিয়ে রান্না করা হবে টমেটো আলুর ঝোল। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। ফার্স্টেই এখানে ইলিশ মাছগুলোকে ভাজার জন্য লবণ হলুদ মরিচ দিয়ে মাখানো হচ্ছে। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ মেরিনেট করার জন্য রেখে দেবে। তারপর এক এক করে মাছগুলোকে ভেজে নিল। আর এই সময় তো ইলিশের গন্ধে আমার পেট একদমই ভরে গিয়েছিল। আর ভাজা হয়ে গেলে, যেহেতু টমেটো আলু দিয়ে আজকে ঝোল রান্না করা হবে, আলুগুলোতে অল্প পরিমাণের হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলোকে প্রায় 70% মতন ভেজে নেবে, যাতে আলুগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই তরকারিটা আলু ভেজে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। আলুগুলো ভেজে রান্না হয়ে গেলে তারপর সেম হয়েতে টমেটোগুলোকে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেবে। যেহেতু বেশিরভাগ সময় গড়ে থাকি, তাই রান্নার ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করি। সেদিন আমার বাড়িতে যা রান্না করা হয় তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তারপর একটা প্যানে গরম তেলে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে প্রয়োজন মতো লবণ হলুদ মরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হবে। আলুগুলোকে কষিয়ে নেওয়া হবে, তারপর ঢাকনা দিয়ে রান্না করা হবে যাতে 90%-এর মতো আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো কষানো হয়ে গেলে টমেটোগুলো কষানো হবে। আলু টমেটোগুলো কষানো হয়ে গেলে প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে 100%-এর মতো সিদ্ধ করা হবে। সিদ্ধ করা হয়ে গেলে এবং ঝোল ঘন আসলে মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে। অল্প একটু রান্না করা হবে। তরকারির বলকটা চলে আসলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেওয়া হবে। কাঁচামরিচ তরকারিতে ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। ট্রাস্ট মি গাইস, তরকারিটা খেতে খুবই ভালো হয়। তোমাদের কাছে আমার আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।